ভূমিকা গ্রহণ করে। ভগবানের কাছে দরখাস্ত ভালো দেবেন, পারমিশন তাড়াতাড়ি হবে। আস্তে দরখাস্তের বয়ান যদি ভালো হয় মা, পারমিশন খুব সুন্দর হয়। আপনি ভগবানের কাছে দরখাস্ত দেবেন কি করে? চোখের জলটাকে কালি করে, হৃদয়টাকে পাতা করে কেউ যদি দরখাস্ত দিতে পারে, পারমিশন। আগে লাইনে দাঁড়াও, তবে তো তোমার ডাক হবে। আপনি দাঁড়াবেন না, আপনার ডাক হবে কি করে? তাকান যে যেখানে বসে আছেন, সবাই লক্ষ্য করুন। যখনই পেটে বাচ্চা এলো কার? দ্বারিকা দেবীর। যখনই বাচ্চা এসছে মা, অনুকূল ঠাকুর বলল, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না কেন? আজকে সমাজে বিবেকানন্দের মতো ছেলে জন্ম হলো না কেন? আজকে কেন রামকৃষ্ণ দেবের মতো ছেলে জন্ম হলো না? কারণ আছে কি? আকাশে এরোপ্লেন উড়ে বেড়ায়, সব জায়গায় নামে না, এয়ারপোর্টে নামে। মহাপুরুষের আত্মা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, মায়েদের গর্ব পাচ্ছে না, তাই নামতে পারছে না। ওই জন্য বলে যায় মায়েরা, অনুকূল ঠাকুর বলেছেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু কিছু নিয়ম পালন করতে হয়। প্রথম পালনটা কি? শ্রীমদ্ ভাগবত গীতা 2-4 লাইন পড়বেন। যদি পড়তে না পারেন গীতা মাথাতে ঠেকাবেন। 2, যখনই পেটে বাচ্চা থাকবে মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন। মনোবিজ্ঞানীরা বললেন যদি মহাপুরুষের ছবিতে কেউ পেটে বাচ্চা থাকে কেউ প্রণাম করে, মহাপুরুষের ভাব তার বাচ্চার মধ্যে কিছুটা বর্তায়। এটা আমি বলি নাই, এই যে মনোবিজ্ঞানীরা বললেন। আর সবাই লক্ষ্য করুন, যখনই আপনার পেটে বাচ্চা থাকবে শেষ কাজটা কি করবেন? ভগবানের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে প্রার্থনা করবেন কি? ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়।